কোটা সংস্কারের দাবিতে রাজধানী সহ সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচিতে আছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিস্তারিত জানবো। রাজধানী শাহবাগ থেকে যুক্ত আছেন সহকর্মী সিফাত শাহরিয়ার, সায়েন্স ল্যাব এলাকা থেকে নাজমুস সাকিব ও মহাখালীর আমতলী থেকে আরিফ হোসেন। শুরুতেই যাচ্ছে সিফাতের কাছে। সিফাত, নিশ্চয়ই শুনছিলেন যে 1 মাসের জন্য আপিল বিভাগ হাইকোর্টের যে রায় সেটি স্থিতি অবস্থা দিয়েছে। শিক্ষার্থীরা কি বলছেন এবং নির্দেশনা আছে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার? আন্দোলনরত যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের পরবর্তী কর্মপরিকল্পনা নিয়ে তারা কোনো কিছু বলেছেন কিনা? উজ্জ্বল, আমরা এখন শাহবাগের যে চৌরাস্তার মোড় সেখানেই শিক্ষার্থীরা অবস্থান করছে এবং আমরা যেটি দেখেছি সেই 10টার থেকে তারা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে প্রত্যেকটি হল থেকে শিক্ষার্থীরা দলে দলে এসে কেন্দ্রীয় গ্রন্থাগারে অবস্থান নেয়। সেখানে অনেকক্ষণ মিছিল স্লোগান শেষে আসলে হল ভিত্তিক তারা ভাগ করে দেওয়া হয়, যেহেতু শুধু শাহবাগ না, শাহবাগের পর ইন্টারকন্টিনেন্টাল মোড় এবং সেই সাথে ফার্মগেট পর্যন্ত এবং এদিকে মৎস্য ভবন, সায়েন্স ল্যাব, এই পুরো জায়গাটিতে দলে দলে শিক্ষার্থীরা যে মোড়গুলো রয়েছে রাস্তায় অবরোধ করে সেখানে অবস্থান নিচ্ছে এবং তাদের যে এক দফা দাবি সেটি দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন তারা চালিয়ে যাবে। এবং তারা যেটি বলছে সেটি তারা সরকারের নির্বাহী যে বিভাগ রয়েছে তার প্রতি আহ্বান জানাচ্ছেন তারা যাতে তাদের যে দাবি সেটি মেনে নেয়। এবং সেক্ষেত্রে যদি তারা গতকাল থেকে একই কথা বলছে যে 5% সর্বোচ্চ যে কোটা, 3টি কোটার কথা বলা হয়েছে, সেটা মুক্তিযোদ্ধার সন্তান, যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং যারা শারীরিকভাবে সীমাবদ্ধতা যাদের রয়েছে, প্রতিবন্ধী, এই 3টি ছাড়া বাকি যে কোটাগুলো রয়েছে সেগুলো তারা চাচ্ছেন না। এবং সর্বোচ্চ 5% যে কোটা সেটি বহাল রেখে যদি সংসদে আইন পাশ করা হয় সেক্ষেত্রে তারা শুধুমাত্র আন্দোলন থেকে পড়ার টেবিলে যাবেন বলেও তারা জানাচ্ছেন। এবং এখানে মিছিলে, স্লোগানে, প্ল্যাকার্ডে তারা বারবার তাদের যে এক দফা দাবি সেটি আদায়ের জন্য স্লোগান দিয়ে যাচ্ছে এবং সেটি বারবার উচ্চারিত হচ্ছে তাদের কণ্ঠে। তাদের দাবি একটাই, বৈষম্যমূলক যে কোটা সেটি তারা বাদ দিয়ে এবং সংবিধান অনুযায়ী সর্বনিম্ন পর্যায়ে যারা কোটা পাবে, তারা যেটি বলছে যারা শারীরিকভাবে সীমাবদ্ধ এবং মুক্তিযোদ্ধার যারা সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী, এই 3 দল ছাড়া বাকিদের যে কোটা রয়েছে বহাল রয়েছে সেটি যাতে বাতিল করা হয় সেরকম কথাই তারা বলছেন। এবং এই আশপাশের শাহবাগ থেকে ফার্মগেট পর্যন্ত, এদিকে সায়েন্স ল্যাব এবং মৎস্য ভবন, পুরো এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীরা এই অবস্থান সন্ধ্যা পর্যন্ত এখানে অবস্থান করবেন। এবং আমাদের সহকর্মীরা মোড়গুলোতে রয়েছেন, ফার্মগেট, সায়েন্স ল্যাব, মৎস্য ভবন থেকে আমাদের সহকর্মীরা অবস্থান নিয়েছেন। শিক্ষার্থীরা যেখানে রয়েছেন এই মুহূর্তে সায়েন্স ল্যাবে আছেন আমাদের সহকর্মী নাজমুস সাকিব, সেখানে চলে যেতে চাই। নাজমুস সাকিব, জানাবেন সায়েন্স ল্যাবে শিক্ষার্থীদের অবস্থান কি দেখছেন এবং সেখানে এই মুহূর্তে কি চলছে, তারা কি বলছেন? রাজধানীর বিভিন্ন জায়গায় আজকে যে বাংলা ব্লকেট চলছে, সেই বাংলা ব্লকেটের ফলে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গায় কিন্তু শিক্ষার্থীরা নেমেছেন এবং এক প্রকার রাজধানী স্থবির হয়ে পড়েছে। এই মুহূর্তে রয়েছে আমরা সায়েন্স ল্যাবে, সেখানে আমরা সকালে দেখতে পেয়েছি যে ঢাকা কলেজের বেশ কিছু শিক্ষার্থী কিন্তু তারা অবরোধ করেছেন এবং পরবর্তীতে বিভিন্ন কলেজের যে শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে হাজির হয়েছেন। এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে নিউ মার্কেট কিংবা সায়েন্স ল্যাব সহ এলিফ্যান্ট রোডের যেই সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো এক প্রকার যানবাহন চলাচল কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। এবং এই 10:30টার আগে অর্থাৎ 10টা নাগাদ কিন্তু শিক্ষার্থীরা আসলে ঢাকা কলেজের প্রাঙ্গণে তারা বিক্ষোভ করেছিলেন এবং পরবর্তীতে সেখানে বাংলা কলেজ, ইডেন কলেজ সহ আশপাশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এই সায়েন্স ল্যাবে জড়ো হয়েছেন। এবং আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানাচ্ছেন যে তাদের 2018 সালে যেই হাইকোর্ট থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে সেটাই যাতে কোটা পদ্ধতির ক্ষেত্রে থাকে। তবে আমরা তাদের যে বক্তব্য যে মুক্তিযোদ্ধাদের যারা সন্তান রয়েছে তাদের পর্যন্ত যাতে কোটার যে সুবিধা
সেই সুবিধাটি বহাল রাখা হয় এবং এবং অন্যান্য ক্ষেত্রে আমরা অন্যান্য যে কোটাগুলো রয়েছে সেই কোটা যাতে সংস্কার করা হয় তাদের কিন্তু এই পর্যন্ত দাবি এবং আমরা সায়েন্স ল্যাবে এখন পর্যন্ত দেখেছি যে আশপাশের সকল গাড়ি চলাচলই কিন্তু বন্ধ, তবে যে ইমার্জেন্সি ক্ষেত্রে যে অ্যাম্বুলেন্স কিংবা অন্যান্য যেই রুগীরা রয়েছেন তাদেরকেই ছেড়ে দেওয়া হয়েছে। সব মিলে এখন পর্যন্ত এখানে কিন্তু বলা যায় যে এক প্রকার স্থবির অবস্থা কিন্তু বিরাজ করছে। আমরা একটু চলে যেতে চাই মহাখালীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আরিফ, সেখানকার কি অবস্থা সেটা কিন্তু আমরা একটু জানতে চাই। মহাখালীর অবস্থা 10:40-এর পর থেকে কিন্তু কোটার যারা সমর্থনে অর্থাৎ কোটা বিরোধী যারা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করছেন। আপনি দেখতে পাচ্ছেন এই যে মহাখালীর আমতলী এলাকা থেকে পুরো বনানী পর্যন্ত কিন্তু যানজট চলে গিয়েছে, অর্থাৎ এখান থেকে শুধুমাত্র জরুরি যে গাড়িগুলো রয়েছে আপনার দিক থেকে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে এইগুলো ছাড়া কিন্তু কোনো কিছুই এখানে চলছে না, সবকিছু ব্লক করে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে কোটার যেই বিষয়টি হাইকোর্ট স্থগিত করেছে সেই বিষয়ে এখানে ইনফরমেশন এসেছে, কিন্তু এখন পর্যন্ত তারা রাস্তা থেকে যায়নি। কখন যাবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত তাদের মধ্যে নেই। এখন এই মুহূর্তে আমরা চলে যাব অ্যাটর্নি জেনারেলের কাছে, তিনি ওখানে কথা বলছেন, আমরা জানবো সেখানে কোটা সম্পর্কে তারা কি ধরনের তথ্য দেয়। অর্থাৎ হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে কোটা পদ্ধতি আবার